গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে কাজ করার জন্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হল টিটাগড়ের স্বেচ্ছাসেবী সংস্থা পেহেচান ফাউন্ডেশন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 3 বছর ধরে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা পেহেচান ফাউন্ডেশন ইনসান তেরি গঙ্গা মেলি নাম নিয়ে। সেই কাজের জন্য নতুন দিল্লিতে আয়োজিত এশিয়া মহাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সংগঠনকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টিটাগড়ের স্বেচ্ছাসেবী সংস্থা পেহেচান ফাউন্ডেশনকে পুরস্কৃত করা হয়। 1 জুলাই আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানে পুরস্কৃত হওয়ার পর বৃহস্পতিবার রাতে কলকাতা হয়ে টিটাগড়ে ফেরেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। শুক্রবার টিটাগড় গোয়ালপাড়ার কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তা মোহাম্মদ সিরাজ জানান, তাদের কাছে এই পুরস্কার অত্যন্ত অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে কাজ করার জন্য। আমরা দিল্লি গিয়েছিলাম। ইন্ডিয়া এনার্জি স্টোরেজ অ্যালিয়ান্স বলে একটা সংগঠন আছে, তারা প্রত্যেক বছর এই অ্যাওয়ার্ড সেরিমনি করে, যেখানে ভারতবর্ষ আর ভারতবর্ষের বাইরের বিভিন্ন কোম্পানি আছে যারা পরিবেশ দূষণ নিয়ে এরকম একটা প্রজেক্ট বানাচ্ছে যেটা পরিবেশকে ক্ষতি করবে না। তার সাথে সাথে বিভিন্ন সংগঠন যারা এমন কোনো কাজ করছে যেটা পরিবেশের প্রোটেকশনের জন্য বা পরিবেশ দূষণ হবে না তার বিরুদ্ধে এরকম কোনো কাজ করছে, তাদের নমিনেশনে প্রত্যেক বছর একটা আন্তর্জাতীয় সংগঠন আর্থ ডে নেটওয়ার্ক, তার একটা ইন্ডিয়া ব্রাঞ্চ, তারাও এই নমিনেশনে আমাদের জায়গা দিয়েছে। আমরা নমিনেশন ফাইল করি, গত জানুয়ারি থেকে এই নমিনেশন প্রসেস চলছে। তারপর আমরা জানতে পারি যে আমাদের ইনসান তেরি গঙ্গা মেলি যে গঙ্গা দূষণ নিয়ে যে আমরা কাজ করছি, যেটা লাস্ট 179 উইক দিয়ে কন্টিনিউ চলছে, আগামী রবিবার আমাদের 180 উইক হতে চলেছে, সেটার জন্য আমাদের নাম নমিনেশন হয়েছে আর আমরা এই অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছি। তো আমি আর আমার সাথে আমার এই সংগঠনের কো ফাউন্ডার ইব্রান আলম, আমরা দুজন দিল্লিতে উপস্থিত ছিলাম গত 1 জুলাই, আর আমরা এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছি, যেটা হচ্ছে ইনোভেশন ক্যাটাগরিতে, যে আমরা এরকম একটা ক্যাম্পেইন চালাচ্ছি যেটা ভারতের মানে একটা খুব বিখ্যাত সব থেকে বড় গঙ্গা নদীকে পরিষ্কার রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য কাজ। কতগুলো সংগঠনের মধ্যে সেখানে প্রায় 11টা সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে, যার মধ্যে 2টো সংগঠন বাইরের কান্ট্রি থেকে ছিল, একটা ভিয়েতনাম থেকে ছিল, একটা ইন্দোনেশিয়া থেকে ছিল, আর পশ্চিমবাংলা থেকে আমরা ছিল। কি মেসেজ দিতে চাইছেন মানুষকে এবং এই পুরস্কারটা কতখানি সুবিধা হবে পাওয়াটার জন্য বলে? এটা আমাদের জন্য তো খুব মোটিভেশন এনে দিয়েছে, আমরা হয়তো আরো লেগে পড়ে সেই ক্যাম্পেইনটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু যেটা মেসেজ দিতে চাইছি যে আমাদের দেশে আমরা গঙ্গাকে মা হিসাবে মানি, কিন্তু খুব একটা বড় প্রশ্ন কি আমরা সেই রিসপেক্টটা কি গঙ্গাকে দিচ্ছি, এটা একটু নিজেকে আমাদের সবাইকে একটু নিজে থেকে এই প্রশ্নটা করা উচিত। আর যতটা পারি আমরা গঙ্গাকে যেরকম ভাবে দেখতে যাই, যেখানে আমরা আনন্দ করতে যাই, সেটাকে যদি সেরকম ভাবে পরিষ্কার আর পরিচ্ছন্ন রাখা যায়, সেটার জন্য আমরা স্থানীয় প্রশাসন কাছেও রিকোয়েস্ট করছি, আশা করছি যে তাদের সহযোগিতা যেরকম আমরা পাই সেরকম ভাবে পাবো। আর আমি এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর টিটাগড় পুলিশ স্টেশন থেকে রিকোয়েস্ট করছি যে প্রত্যেক রবিবার আমরা 10টা 12টা 5টা করে বিয়ারের বোতল পাচ্ছি, সেই গঙ্গা ঘাটে আমাদের বাড়ির মা বোন বাচ্চারা যাচ্ছে, তারা কিন্তু খুব একটা ভালো মেসেজ নিয়ে বাড়ি যাচ্ছে না, সেটার উপরে যদি কিছু করা যায়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে, লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।